আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো সবাই। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, যদিও সবাই মনে করে যে এই অধ্যায়টা শর্ট সিলেবাসে নাই, কিন্তু আমরা জানি যে এই অধ্যায়টা প্র্যাকটিক্যালে থাকে। দ্যাটস ওয়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। তো ঠিক আছে, তো চলো দেরি না করে আজকে আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এই অধ্যায়ের টাইপ 1-এ আমরা মাত্রা ও একক বিষয়কে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এখানে তুমি প্রথমেই তোমাকে ফর্মুলা এবং কনসেপ্ট আকারে যেগুলো তোমাকে জানতে হবে সেগুলো হচ্ছে দেখো মৌলিক রাশি ও তাদের একক। তো দেখো মৌলিক রাশি কি ভাইয়া, প্রথমে তোমাকে জানতে হবে যে রাশি কি। আমরা জানি কি যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে ভাইয়া, রাশি বলা হয়। ঠিক আছে, এবং মৌলিক রাশি হচ্ছে তোমার কোনগুলা, যে সকল রাশিগুলো অন্য কোনো ধরনের রাশির উপর কি করে না ভাইয়া, নির্ভর করে না, বরঞ্চ কি অন্য রাশিসমূহ এই রাশিসমূহের উপর কি নির্ভর করে, সেই সকল রাশিকে কি বলা হয়, মৌলিক রাশি বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে মৌলিক রাশিগুলো যে আছে এইগুলো তোমাকে জানতে হবে এবং এদের এককগুলো এবং সংকেতগুলো তোমাকে জানতে হবে, কারণ এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। তো দেখো এখানে মৌলিক রাশিগুলো হচ্ছে তোমার কি দেখো, যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাপ। এবং এদের এককগুলো কি দেখো, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন এবং তড়িৎ প্রবাহের একক হচ্ছে তোমার কি আম্পিয়ার এবং দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাপ হচ্ছে কত ভাইয়া, মোল। এবং এদেরকে সংকেতে কী দ্বারা প্রকাশ করা হয়, যে মিটারের একক হচ্ছে এম, কিলোগ্রামের কেজি, সেকেন্ড কি এস, কেলভিন কি কে এবং আম্পিয়ার হচ্ছে কি এ এবং ক্যান্ডেলা হচ্ছে সিডি এবং মোল হচ্ছে তোমার কি ভাইয়া, মোল। ঠিক আছে, তো এই যে তোমার যে এখানে 7 প্রকার রাশি আছে, অর্থাৎ কি দেখো 1 2 3 4 5 6 7, এই যে 7 প্রকার যে মৌলিক রাশিসমূহ আছে এগুলো তোমার মনে রাখার ট্রিক হচ্ছে তোমার কি ভাইয়া, আমি এইভাবে মনে রাখতাম, তোমরাও চাইলে এইভাবে মনে রাখতে পারো। এটা কীভাবে মনে রাখবে দেখো, যে দৈব শতা তদীপ, অর্থাৎ কি দতে হচ্ছে কি দৈর্ঘ্য, বতে হচ্ছে এখান থেকে মনে রাখবে ভর, শতে সময়, তাতে হচ্ছে তাপমাত্রা, ততে হচ্ছে তড়িৎ প্রবাহ এবং দদিকে দিতে হচ্ছে দীপন মাত্রা এবং পথ হচ্ছে কি পদার্থের পরিমাপ। তো তোমরা চাইলে এই শর্টকাট দিয়ে মনে রাখতে পারো কি, যে দৈব শতা, এখানে তুমি ভ দিয়ে মনে রাখতে পারো, এটাকে তুমি ভ ধরতে পারো, দৈব শতা হচ্ছে তোমার কি তদীপ। ঠিক আছে, এটা দ্বারা তুমি মনে রাখতে পারো। এবং এখান থেকে দেখো তোমাকে আরও কিছু বেসিক এখান থেকে জানতে হবে, যেমন এখানে দেখো দ্বিমাত্রিক কোণের একক হচ্ছে তোমার কি, এখান থেকে তোমাকে এটা মনে রাখতে হবে রেডিয়ান, অর্থাৎ কি দেখো যদি দ্বিমাত্রিক হয় সেক্ষেত্রে তোমার কি রেডিয়ান এবং ত্রিমাত্রিক হলে কি হবে, স্টেরেডিয়ান। ঠিক আছে, এবং তারপর দেখো কি বলছে, যে বেশ কিছু মাত্রা নির্ণয়, আমরা মাত্রা নির্ণয় আমি শিখাবো দেখো। তারপর দেখো যে গুরুত্বপূর্ণ একক হচ্ছে দেখো 1 ন্যানোমিটার বলতে কি বোঝানো হয়, 10⁻⁹, এবং মাইক্রোমিটার হচ্ছে কত, 10⁻⁶, 1 অ্যাংস্ট্রম হচ্ছে কত হচ্ছে 10⁻⁻⁻ হচ্ছে কি 10 মিটার, এবং 1 মিলিমিটার হচ্ছে কত, 10⁻⁻³ এবং ফেমটা হচ্ছে কত, 15 মিটার। ঠিক আছে, তারপর দেখো 1 আলোকবর্ষ, এখান থেকে তোমাকে মনে রাখতে হবে, আমরা জানি যে আলোকবর্ষের একক হচ্ছে তোমার কি ভাইয়া, আলোকবর্ষের একক হচ্ছে কি দূরত্ব, এবং 1 আলোকবর্ষ বলতে তোমার কত মিটার বোঝানো হয়, আমরা জানি 9.46 গুণন 10⁻15 হচ্ছে মিটার এবং 12 হচ্ছে কি ভাইয়া কিলোমিটার। এবং এইটাকে যদি তুমি পার্শ্বিক একক প্রকাশ করো সেই ক্ষেত্রে হচ্ছে কত, 3.2616। ঠিক আছে, এখান থেকে তোমাকে মনে রাখতে হবে। তারপরে দেখো আমি এখানে বলছিলাম যে কিছু তোমাদেরকে মাত্রা শিখাবো। দেখো মাত্রা নির্ণয় খুবই একটা সহজ, আমি এর আগেও আমার পেজে আমি একটা মাত্রা নির্ণয় ক্লাস আমি দিয়েছি, তোমরা চাইলে ওটা দেখতে পারো। যেমন এখানে দেখো বেশ কিছু মাত্রা, আমরা এগুলো কোনোটাই মুখস্থ করবো না, আমরা চাইলে এগুলো খুব সহজেই বের করতে পারবো। যেমন এখানে দেখো বলের মাত্রা বলছে, দেখো প্রথমে আমরা বল লিখবো। দেখো বল সমান আমরা জানি কি এফ সমান হচ্ছে কি ভাইয়া, এখানে দেখো এম এ, এবং আমরা জানি এম এর মাত্রা হচ্ছে কি এম, ভরের মাত্রা হচ্ছে কি এম, এবং এ এর মাত্রা হচ্ছে কি এল T−2। দেখো এখানে ত্বরণের মাত্রা হবে কি এম এল T−2। ঠিক আছে, তারপর দেখো এইভাবে চাইলে আমরা যে কোনো কিছুরই মাত্রা আমরা খুব সহজে এইভাবে নির্ণয় করতে পারবো, অর্থাৎ কি তুমি যদি শুধু সূত্রটা জানো তুমি খুব সহজে মাত্রাটা নির্ণয় করতে পারবা। যেমন এখানে দেখো ডাব্লিউ সমান হচ্ছে তোমার কি দেখো এফ এস, অর্থাৎ কি কাজের মাত্রা আমরা বের করবো, এবং আমরা এম সমান জানি কি এম এ, এবং ইনটু এখানে কী ছিল, এস ছিল। দেখো এম এর মাত্রা হচ্ছে কি এম, এবং ত্বরণের মাত্রা হচ্ছে কি এল T−2, এবং এস এর মাত্রা হচ্ছে কি তোমার এখানে দেখো এল। দ্যাটস ওয়াই আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি থাকবে দেখো এম L² T−2, এটা হচ্ছে কার মাত্রা দেখো ভাইয়া, এটা হচ্ছে কাজের মাত্রা। ঠিক আছে, তো আমরা যদি সূত্র জানি খুব সহজেই আমরা এভাবে মাত্রাগুলো নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। দেখো প্রথমে আসি কি মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, আমরা এটা খুব সহজেই সূত্র এখানে বসে দিলে আমরা পারবো। আমরা জানি কি এফ সমান জি M1 M2, অর্থাৎ কি আমরা এই জিটাকে এই পাশে পার করে দিলে দেখো বাকি জিনিসগুলো কিন্তু আমাদের কি জানা, কিন্তু আমি বলবো যে এইটা তোমরা চাইলে একটু মুখস্থ করে রাখতে পারো, কারণ এটা হচ্ছে বের করতে একটু সময় লাগে, অর্থাৎ কি 1 মিনিটের মতো লেগে যাবে। অর্থাৎ তুমি যদি এটা যদি মুখস্থ রাখতে পারো দেখবে যে তোমার অনেক সময়টা বেঁচে যাচ্ছে। তুমি এটা মনে রাখবে কীভাবে, আমি যেভাবে মনে রাখতাম, যে L³ M−1 T−2।
ঠিক আছে, এইভাবে তুমি মনে রাখতে পারো, কিন্তু তুমি চাইলে এটা সূত্র দিয়ে খুব সহজেই বের করতে পারো, আমি যেভাবে শিখাইছি। ঠিক আছে, তারপর দেখো বলছে যে মাত্রাহীন রাশি কি, অর্থাৎ কি কাদের মাত্রা নাই। দেখো এই প্রশ্নটা কিন্তু জিএসটিতে 21-22 আসা প্রশ্ন ছিল, এবং তারপরের প্রশ্নটা কি বলছে, মাত্রাহীন রাশি কোনটি। এটা দেখো কোণের আমরা জানি কি মাত্রা নাই, বিকৃতির কি নাই আমরা জানি মাত্রা নাই, এবং ঘনকোণের কি নাই মাত্রা নাই। দ্যাটস এখানে অ্যান্সার হবে কি ভাইয়া সবগুলো। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে কি কোনটা, সবগুলো। এবং এটা কোথায় এসেছে দেখো জাহাঙ্গীরনগরে 21-22 আসা একটা প্রশ্ন। তারপর বলছে যে নিচের কোনটি রাশিটি মূল রাশি নয়, অর্থাৎ কি আমরা মূল রাশি কিন্তু পড়ছিলাম, মূল রাশি হচ্ছে কয়টা, 7টা। সেখানে কি ছিল দৈব শততী, অর্থাৎ কি দ্বৈত দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা সময়। দেখো ভর আছে তাপমাত্রা আছে সময় আছে, বাট শক্তি কোনোটাতে ছিল না। দ্যাটস এখানে নিচে কোনটা মূল রাশি নয় বা বেস রাশি নয়, সেটা হচ্ছে কি ভাইয়া শক্তি। এবং এটা কোথায় এসেছে দেখো চট্টগ্রামে 21-22 আসা একটা প্রশ্ন। তারপর বলছে দেখো যে 1 মাইল এবং 1 কিলোমিটার দূরত্ব কত। আমরা জানি 1 মাইল মানে হচ্ছে তোমার কত ভাইয়া 1600 মিটার, এবং 1 কিলোমিটার মানে হচ্ছে কত, এখানে দেখো 1000 মিটার। তো এদের পার্থক্যটা হচ্ছে, এদের পার্থক্যটা কত হবে দেখো, অর্থাৎ কি 600 মিটার বা 609 মিটার। ঠিক আছে, এটাও দেখো কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তারপর বলছে দেখো নিচের চাপের মাত্রা কোনটা। আমরা জানি চাপকে কী দ্বারা সূচিত করা হয়, পি দ্বারা, এবং চাপ সমান সূত্র হচ্ছে কি এফ ভাগ এ। এখানে তুমি যদি এখন এফ এবং এ এর মানটা বসে দাও তুমি এমনি পাবে। দেখো এফ সমান আমরা জানি কি এম এ, এবং এ সমান হচ্ছে কি ভাইয়া এ। ঠিক আছে, এম সমান আমরা জানি কি এম এল T⁻², এবং এ সমান হচ্ছে কি এল স্কোয়ার। তো এখান থেকে একটা এল কাটাকাটি হলে দেখো এখানে কি থাকতেছে দেখো এম এল ইনভার্স, অর্থাৎ কি T⁻², অর্থাৎ দেখো এম এল ইনভার্স T⁻², এইটা হচ্ছে কি ভাই এখানে মাত্রাটা হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে যে 1 অ্যামস্ট্রম, এখানে কি বলছে দেখো 1 অ্যামস্ট্রম একক কোন রাশি, সরি অ্যামস্ট্রম একক কোন রাশির। এটা হচ্ছে কি আমরা জানি অ্যামস্ট্রম হচ্ছে কার, দৈর্ঘ্য। ঠিক আছে, তারপর দেখো বলবিদ্যার বিভিন্ন মৌলিক বা ভৌতিক রাশি হচ্ছে তোমার কোনগুলা, মৌলিক ভৌত রাশি কোনগুলো, আমরা জানি দৈর্ঘ্য ভর সময়। এখানে শক্তি আছে দ্যাটস এটা হবে না। তারপর দেখো এখানে বল আছে দ্যাটস এটা হবে না। এখানে বল আছে দ্যাটস এটা হবে না, কারণ বল কি ভাইয়া মৌলিক রাশি নয়। দ্যাটস হচ্ছে অ্যান্সার হবে কোনটা, বি নাম্বার। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে এককগুলোর সঠিক ক্রম কোনটি। দেখো এটা আমরা মনে রাখবো এভাবে যে পারসেক আলোকবর্ষ কিলোমিটার। দেখো এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়তে 23-24 আসা একটা প্রশ্ন, দ্যাটস এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এগুলা রিপিট হয়ে থাকে কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী পেজে আমরা আরও কিছু এমসিকিউ দেখে নেব এখান থেকে। যেমন এইখানে দেখো যে ন্যানো বলতে কী বোঝানো হয়, আমরা সেটা পড়ছি। ন্যানো বলতে হচ্ছে কত, 10⁻9 মিটার, হচ্ছে মাইক্রো হচ্ছে কত 10⁻6 মিটার, হচ্ছে ফেমটো হচ্ছে কত 10⁻15 মিটার। ঠিক আছে, তারপর দেখো নিচে কোনটি ভেক্টর রাশি, আমরা জানি কোনটা ভেক্টর রাশি। ক্ষেত্রফল হচ্ছে কি ভেক্টর রাশি, আয়তন কাজ চাপ কাজ এগুলো হচ্ছে তোমার কি স্কেলার রাশি। ঠিক আছে, তারপর দেখো ঘনক হচ্ছে কেমন কোন ভাই, ত্রিমাত্রিক, এবং ত্রিমাত্রিকের ক্ষেত্রে কী হবে স্টেরেডিয়ান, এবং দ্বিমাত্রিক যদি বলতো সেক্ষেত্রে হতো কি ভাই এখানে রেডিয়ান। ঠিক আছে, তারপর দেখো যে মৌলিক একক হলো কোনটা, দেখো কিলোগ্রাম মিটার সেকেন্ড, যেটা আমরা পড়ছিলাম প্রথমে, যে মৌলিক রাশিগুলোর যে একক আছে সেগুলোই হচ্ছে তোমার কী হবে এখানে মৌলিক একক ওগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো ত্রিমাত্রিক, আমরা জানি কি ত্রিমাত্রিক বললে স্টেরেডিয়ান, এবং দ্বিমাত্রিক বললে হচ্ছে তোমার কী হবে রেডিয়ান। দেখো যেগুলো আমি পড়েছি এগুলো কিন্তু সবগুলো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো এখানে পরবর্তীতে আমরা তারপর দেখো এখানে যে কৌণিক বেগের মাত্রা কোনটা, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। কৌণিক বেগের মাত্রা হচ্ছে কত, T⁻1, এবং যদি কৌণিক ত্বরণ বলতো সেক্ষেত্রে T⁻, কী হতো 2 হতো। ঠিক আছে, অর্থাৎ দেখো কি বেগের মাত্রা যদি কৌণিক বেগ বলে সেক্ষেত্রে হবে কি T⁻1, যদি কৌণিক ত্বরণ বলে সেক্ষেত্রে হবে কি এখানে T⁻2, এবং 1 পার্সেক সমান কত আমরা জানি কত 3.26 অর্থাৎ এখানে কী ছিল 1 আলোকবর্ষ সমান কী ছিল আমরা জানি যে 9.46 গুণন 10⁻15 হচ্ছে মিটার, আর 10⁻12 হচ্ছে কিলোমিটার, এবং হচ্ছে 3.26 হচ্ছে কি পার্সেক এককে। ঠিক আছে, দ্যাটস এখানে অ্যান্সার হবে কোনটা, এ নাম্বার। তারপর দেখো ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা আজকে করবো না, ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখে নিব। তারপরে দেখো শক্তির মাত্রা কোনটি, শক্তি সমান আমরা জানি কি, এটা আমি কিন্তু বের করে দেখাইছি যে শক্তি সমান সূত্র হচ্ছে কি ভাই ডাব্লিউ সমান এফএস। দ্যাটস তুমি যদি এখানে মানগুলো বসাই দাও খুব সহজেই তুমি মাত্রাটা পেয়ে যাবা। তারপর দেখো কি বলছে আলোকবর্ষের একক কিসের, এটা হচ্ছে কী হবে আমরা জানি দূরত্ব, এটা আমি প্রথমেই দেখাইছি যে আলোকবর্ষের একক কি দূরত্ব। তারপর দেখো নিচের কোনটি মৌলিক একক নয়, সেটা হচ্ছে কি দেখো আম্পিয়ার। আর মৌলিক একক বলছে দেখো এটা হবে কি আম্পিয়ার, কারণ কুলম্ব ভোল্ট ওহম এগুলো কি মৌলিক একক নয়, অর্থাৎ কি মৌলিক রাশি নয়, এবং মৌলিক যেগুলো রাশি নয় সেগুলোর একক কি মৌলিক একক নয়। ঠিক আছে, তারপর দেখো নিচের কোনটি দ্বারা 1 পিকো মানে কি বোঝানো হয় 12, এবং পিকো মানে কি 12, ন্যানো মানে হচ্ছে কত 10⁻⁹ মিটার। ঠিক আছে, তারপর দেখো এখানে বলছে এম এল ইনভার্স T⁻2, এটা কিসের মাত্রা, দেখো এটা আমরা সবাই জানি এটা হচ্ছে কার মাত্রা, পীড়নের মাত্রা। এটা কার মাত্রা ভাইয়া, পীড়নের মাত্রা। তারপর দেখো কি বলছে যে আলো শূন্য মাধ্যমে 10 বছরে কত দূরত্ব অতিক্রম করে। আমরা প্রথমে কি শিখছিলাম, প্রথমে শিখছিলাম, তো দেখো এখানে আমরা জানি কি যে 1 বছর হচ্ছে
আলোক শূন্য মাধ্যমে 1 বছরে কত দূরত্ব অতিক্রম করে, এটা আমরা জানি যে 9.46 গুণন 10⁻12 কিলোমিটার কি ভাইয়া অতিক্রম করে। তো এখানে বলছে 1 বছরে, যেহেতু এখানে 10 বছরে বলছে তাই কি এখানে শুধু একটা 10 গুণন হবে। তো এই 10 যারা তুমি গুণন করো, এই 10টা হচ্ছে তোমাকে যদি পাওয়ার আকারে চলে যায় সেক্ষেত্রে কি হবে 9.46 গুণন 10⁻, কত হবে ভাইয়া এখানে 13 হবে। এইটাই হবে কি এখানে দেখো অ্যান্সার। দেখো এখানে অ্যান্সার হবে কত 9.46 গুণন 10⁻15। দেখো এখানে 46 নাই, বাট ওইরকম সামথিং কোনো একটা মান হবে। তারপর বলছে দেখো নিচের কোনটি ক্ষমতার একক। আমরা জানি ক্ষমতাকে কি দ্বারা সূচিত করা হয়, ক্ষমতাকে পি দ্বারা সূচিত করা হয় এবং ক্ষমতার সমান সূত্র হচ্ছে W/T। তো এটা কিন্তু তুমি W/T লেখো, এখানে দেখো W সমান আমরা কি লিখতে পারি এফ এস, এবং এখানে থাকলো কি টি, এবং এফ এস এর এখানে আমরা এফকে ভাঙায় কি লিখতে পারি এম এ ইন্টু হচ্ছে কি এস ডিভাইডেড টি। এবং এখানে তুমি এদের হচ্ছে মাত্রাগুলো বসাই দিলে তুমি খুব সহজেই ক্ষমতার মাত্রাটা পেয়ে যাবা। তো এখানে দেখো ক্ষমতার মাত্রাটা কি হবে, আমরা জানি এম এর মাত্রা হচ্ছে কি এম, এবং এ এর মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 2, এবং সরণের মাত্রা হচ্ছে কি ভাইয়া এখানে দেখো এল, এবং টি এর মাত্রা হচ্ছে কত দেখো টি। ঠিক আছে, তো দেখো এখানে তাহলে কি হবে দেখো এম এল স্কোয়ার, এম কি হবে দেখো এখানে এম এল স্কোয়ার, তাহলে দেখো এখানে কি হবে দেখো এম এল স্কোয়ার, এখানে টিটা যদি আমরা উপরে তুলে দিই সেক্ষেত্রে কি হবে টি ইনভার্স কিউব। ঠিক আছে, দ্যাটস এখানে অ্যান্সার হবে কি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। দেখো এটা কিন্তু খুব সহজেই মিলে গেছে। তো দেখো এখানে এই প্রশ্নটা দেখো কত জায়গায় আসছে, দেখো জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কিন্তু প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এরকমই সহজ সহজ প্রশ্ন আসবে। তারপর দেখো টাইপ 2 এ আমরা ত্রুটি নিয়ে আলোচনা করবো। দেখো এখানে যে কতগুলো সূত্র দেওয়া আছে, দেখো এই একটা সূত্র, এখানে দেখো অনেক প্রকার সূত্র দেওয়া আছে, কিন্তু বিশ্বাস করো তোমাকে এগুলো কোনো সূত্রই প্রয়োজন নাই। ঠিক আছে, তো দেখো আমরা শুধু এখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করবো। জাস্ট তোমাকে এখানে দুটো কথা মনে রাখতে হবে, যখন ক্ষেত্রফল ত্রুটি বলবে তখন শুধু দৈর্ঘ্য ত্রুটির সাথে যে এখানে এই তিনটে শুধু সূত্র দেখো যে স্পেশাল ফর্মুলা, অর্থাৎ দেখো কি যে যখন আয়তন ত্রুটি বলবে তখন দৈর্ঘ্য ত্রুটির সাথে 3 দ্বারা গুণ করবা, এবং যখন ক্ষেত্রফল ত্রুটি বলবে তখন দৈর্ঘ্য ত্রুটির সাথে 2 দ্বারা গুণ হবে, এবং পরিধি ত্রুটি সমান হচ্ছে কি ভাইয়া দৈর্ঘ্য ত্রুটি। তুমি যদি এই তিনটে জিনিস জানো তোমার আর কিছু জানতে হবে না। তারপর দেখো এখানে প্রশ্নটাকে বলছে দেখো যে একটি তারের ব্যাসার্ধ 3 ± এত এত মিলিমিটার হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাকে কি বলছে ক্ষেত্রফল, আমরা কি বলছিলাম যে ক্ষেত্রফল যখন থাকবে তখন তোমাকে কি করতে হবে, ক্ষেত্রফলের সময় 2 দ্বারা গুণ করতে হবে, এবং আয়তনের সময় তোমাকে 3 দ্বারা গুণ করতে হবে। দেখো যে এই প্রশ্নটা যা আছে তুমি যে এরা এখানে দেখো অনেক কিন্তু সূত্র দিয়ে করছে, দেখো ওখানে অনেক বড়, কিন্তু তুমি বিশ্বাস করো তোমাকে এত বড় করে করতে হবে না যদি তুমি শর্টকাটটা শেখো। তোমাকে জাস্ট মনে রাখতে হবে এরকম, দেখো যে ক্ষেত্রফল ত্রুটি অর্থাৎ কি পার্সেন্টেন্সে চাইছে, অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে এত যে 3-এ এত, 1-এ এত, 100-তে এত। তার মানে কি মানে 3 ধরো নাম্বার 3-এর জন্য ত্রুটি হচ্ছে কত 0.06, 1-এর জন্য কত, 100-র জন্য কত, এবং সেইটার সাথে তোমাকে কি করতে হবে শুধু ওই যে 2 দ্বারা ক্ষেত্রফলের জন্য কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তো দেখো তুমি যদি ক্যালকুলেশন করো যে 3-এর জন্য এত, তাহলে তুমি সরাসরি একবার লিখতে পারতেছো কি দেখো 0.06 ডিভাইডেড 3 গুণন হচ্ছে কত, এখানে দেখো 100 গুণন হচ্ছে কত 100 গুণন এখানে হচ্ছে তোমার কত লিখতে পারবো তুমি এখানে 2, কারণ কি ক্ষেত্রফল দুটি। তো এইখানে তুমি দশমিকটা যদি এখানে তুলে দাও, দশমিক তোলার কারণে তুমি নিচে কি লিখতে পারবা 100, এবং এই 100 কাটা দাও, এবং এই 3 দ্বারা যদি তুমি এটাকে কাটো তাহলে কত হচ্ছে 2, এবং 2 দুগুণে কত হচ্ছে 4%। দেখো খুব সহজে কিন্তু এখানে মিলে গেছে কত 4%। ঠিক আছে, দেখো তাহলে কিন্তু দেখো তুমি যদি শর্টকাটটা জানো তোমাকে কিন্তু এতগুলো সূত্র মুখস্থ করতে হচ্ছে না। তারপরে দেখো এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পুনরাবৃত্ত ত্রুটি কোনটি, এটা হচ্ছে কি স্ক্রু গজের শূন্য ত্রুটি। ঠিক আছে, তারপরে দেখো একটা গোলক ব্যাসার্ধের এত এত দেওয়া আছে, জাস্ট তুমি এইভাবে মনে রাখবা যে পরেরটা ডিভাইডেড এত গুণন 100, তার মানে কি যে 2-এর জন্য পরিবর্তিত হয় এত, 1-এর জন্য এত, 100-তে এত। তো এই ক্যালকুলেশনটা যখন তুমি করবে শেষে ক্যালকুলেশনটা হবে এরকম যে 0.1 ডিভাইডেড 2 গুণন কত এখানে ভাইয়া 100, এবং কি বলছে ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল হলে কি হবে, দেখো ক্ষেত্রফলের জন্য হচ্ছে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। এই 2 তুমি এই 2 কাটাকাটি করো, এবং এই দশমিককে তুলে তুমি নিচে লেখো 10, এই 10 দ্বারা শূন্যকে কাটাকাটি করলে থাকতেছে কত ভাইয়া 10। দ্যাটস এখানে অ্যান্সার কত 10%। এখানে অ্যান্সার হবে কোনটা 10%। দেখো এটা কিন্তু জিএসটিতে আসা একটা প্রশ্ন, তার মানে কি জিএসটিতে এই ধরনের প্রশ্ন খুবই আসে। তার আগের প্রশ্নটা কোথায় ছিল দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তারপরে দেখো ওই একই প্রশ্ন আছে, দেখো 4 নাম্বারটা এখানে বলছে আয়তন ত্রুটি, জাস্ট তোমাকে কী করতে হবে দেখো এই একইভাবে 0.2 ডিভাইডেড হচ্ছে কত 2.5 গুণন হচ্ছে কত ভাইয়া 100, গুণন এখানে 3 দ্বারা গুণ করতে হবে। তো এই দশমিককে তুমি তুলে দাও, নিচে কত লিখতে পারবা 10, এবং এই দশমিককে তুলে দিলে উপরে লিখতে পারবো কত 10, এই 10 আর এই 10 কাটাকাটি করো, এবং 25 দ্বারা 100কে কাটলে কত হবে 4, এখানে দেখো 3-4 কত 12, এবং 12 দুগুণ কত 24%। দ্যাটস এখানে অ্যান্সার হবে কত ভাইয়া 24%। দেখো এই প্রশ্নটা দেখো কোথায় কোথায় আসছে, দেখো জাহাঙ্গীরনগর, খুলনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তার মানে কি ভাইয়া দেখো তুমি যদি বেসিকগুলো জানো তুমি খুব সহজেই সূত্রগুলো করতে পারবা, কিন্তু তুমি যদি এই শর্টকাটগুলো যদি না শেখো তাহলে তোমাকে কি করতে হবে, এই যে তোমার হজবরল লয় যে যতগুলো সূত্র আছে তোমাকে এতগুলো সূত্র কিন্তু মুখস্থ করতে হবে।
তাই আশা করি বোঝার কথা যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ, এবং তুমি যদি এই প্রশ্নগুলো সলভ করো ইনশাল্লাহ তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবা। তার প্রমাণগুলো তুমি কিন্তু এই যে এইখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো আমি পড়াইতেছি সবগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তারপর দেখো কী বলতেছে যে পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে সেটা কি এখানে তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে কি ভাইয়া লম্বন ত্রুটি। তারপরে দেখো এই একই প্রশ্ন বলছে যে কোনো বস্তুর ভর এত আয়তন এবং এত আয়তন শতকরা ত্রুটি কত হবে। এখানে তার শুধু একটা সিম্পল একটা ট্রিক আছে, এই যে এইখানে 2% এবং এখানে 3%, এই দুটোর সমষ্টি হচ্ছে কি হবে, শতকরা ত্রুটি হবে। অর্থাৎ কত, এখানে দেখো 5%, এটা হচ্ছে কি ভাই একটা শর্টকাট। এবং এই প্রশ্নটা দেখো কোথায় আসা প্রশ্ন, এটা হচ্ছে কত, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ে যত প্রকার প্রশ্নগুলো আসে সেই সবগুলো আমরা দেখে নিলাম। তো এরকম রেগুলার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা, এবং তুমি যদি ভিডিওগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক এবং ফলো আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।